হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ছিল ইসরাতের যখন 8 মাস বয়স তখনকার ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আর নতুন যারা আছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা শুরু করা যাক। এই যে ছাগলটা, এটা ইসরাতের আকিকার জন্য কেনা হয়েছিল। তো এটা কিন্তু ইসরাতে যখন 8 মাস বয়স তখন তার আকিকা দেওয়া হয়েছিল, তখনকার ভিডিও। তো এখানে সবাই রান্নাবান্নায় ব্যস্ত আছে, আমার দেবরেরা, আমার ভাসুরেরা, ইসরাতের বাবা, এখানে সবাই কাজে হাতে হাত মিলিয়ে কাজ করতেছে বাবুর্চি আঙ্কেলের সাথে। গ্রামের বাড়ি তো বুঝেনি, তো সবাই কিন্তু আমরা মহিলারাও কাজ করতেছি। কোটা বাসা যা ছিল সব আমরা করে দিছি, শুধু ওনারা রান্না করতেছে। আর ইসরাতে কিন্তু প্রথম দাদাবাড়ি ছিল 8 মাস বয়সেই। তাছাড়া কিন্তু তার রক্তের সম্পর্ক তার দাদা ফুপু কারোর সাথে কিন্তু দেখা হয় নাই। এই প্রথম ইসরাতকে সবাই দেখতেছে, আর ইসরাতও সবাইকে দেখতেছে। ইসরাত তো অনেক খুশি, গ্রামে যেয়ে সে দেখতেছে পশু পাখি, তারপরে খোলা মেলা গাছপালা, এগুলো দেখে কিন্তু সে অনেক খুশি, হ্যাপি ছিল। এখন বর্তমানে বাড়িতে গেলে সে খুশি হয়, কিন্তু মানুষ দেখলে ভয় পায়। এদিকে আমার ননদেরা সবাই মিলে সালাদ কোটা বাছা করতেছে, শসা, তারপরে লেবু, টমেটো, মরিচ, এগুলো করতেছে। এই যে আমাদের উঠান। আর এদিকে আমার শাশুড়ি আম্মু আমাদের জন্য মাছের ভর্তা বানাইতেছে। তার হাতের মাছের ভর্তাটা কিন্তু খুবই টেস্ট। বাড়িতে গেলেই আমরা মাছের ভর্তা দিয়ে ভাত খাই, খুব ভালো লাগে। এখানে কিন্তু সবাই কাজে হেল্প করতেছে। এখানে আমরা সব কিছু মশলা বেটে দিছি, তারপরে কেটে দিছি। এখন শুধু তারা রান্না করতেছে। এদিকে পায়েস রান্না করা শেষ, এখন গোশটা মিলাইতেছে আমার দেবর, মশলা মিশাইতেছে গোশের সাথে। এখানে কিন্তু আমার দেবরেরা, এটা হচ্ছে আমার দেবর, তারপরে ওই যে মোল্লা, ওটাও আমার ছোট দেবর। আর ওদিকে পায়েস রান্না করছে হচ্ছে সাগু, পোলার চাল, আর হচ্ছে দেশি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করছে। পায়েসটা খুবই মজা হয়েছিল। মানে এরকম পায়েসটা আমি কখনো খাই নাই। বর্তমান যেটা বাস্তব কথা এটাই, মানে গ্রামের সব কিছুতেই একটু অন্যরকম টেস্ট থাকে। এই যে পায়েসটা দেখতেও যেমন ছিল, খেতেও কিন্তু খুবই মজা ছিল। তো এখানে ভিউটা আপনাদের এখন দেখাবো, দেখবেন ভিউটা, এত সুন্দর ভিউ। গ্রামের বাড়ি আসলে গ্রামই হয়। গ্রামে যারা একবার গ্রামের প্রেমে পড়ে যায় তারা কিন্তু গ্রাম থেকে আর আসতে চায় না। তো অবশ্যই শহরে আসতে হবে, কাজের টানে অবশ্যই আসতে হবে, তাছাড়া কিছু করার নাই। এখানে আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা খাল আছে, এটা খাল আর কি। এই খালটার ভিতরে আর কি সবাই গোসল করে, আমার শাশুড়ি শ্বশুর, তারা এখানে গোসল করে। কল আছে, তারপরে তারা এই খালি গোসল করবে। তাদের এটাতে গোসল করতে আরামদায়ক লাগে। তারা কলের পানি দিয়ে গোসল করতে নাকি তাদের মন পিপাসা মিটে না, এই কারণে খালের পানিটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর ওই সাইডে কিন্তু একটা দারুণ ভিউ ছিল, কচুরি পানার ফুল ফুটছে, সেই ফুলের ভিউটা অনেক সুন্দর ছিল। ওইখানে যে আমরা অনেক ছবি তুলছি। ইসরাতের বাবার যে দেখাইতেছি, দেখেন গ্রামের পরিবেশ আসলে অন্যরকম। গ্রামে আসলে আর কি গ্রামের প্রেমে পড়ে যাই। যখন যাই তখন খুব খারাপ লাগে। তো এটা কিন্তু আমাদের বাড়ি, এই পুরোটা জুড়ে আমাদের বাড়ি, এই পুরোটা জায়গা কিন্তু আমাদের, অনেক জায়গা এখানে। তো এই যে সাইডে যে বাড়িটা দেখছেন ওই জায়গাটাও আমরা কিনে ফেলছি, ওনারা চলে গেছে। তো এই যে আমাদের উঠান, বিশাল বড় উঠান। আর সেদিন কিন্তু প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ, মানে বলার বাহিরে এত রোদ ছিল, ভাবতেও পারি নাই যে এরকম রোদ উঠবে। মানুষ ধান শুকাইতেছে। এদিকে এই যে আমার আম্মুর হচ্ছে মুরগি পালে আমার শাশুড়ি। আর এদিকে আমার দেবর খাওয়া দাওয়া করতেছে, সে সকালের খাবার এখন খাইতেছে। এই যে সে সকালের খাবার এখন খাইতেছে, কারণ সে ঘুম থেকে উঠে হচ্ছে 11টা বাজে। তার এটা হচ্ছে নিয়ম, দেশে আসলে সে ঘুমায় অনেক সময় করে। আর এই যে আমার মা এখানে বসে বসে একা একা খেলতেছে, সে কিন্তু অনেক হ্যাপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিবে। যে যেখানে থাকবে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।